আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার করে মাটন বিরিয়ানি রান্না করে আপনাদেরকে দেখাবো। তো এই বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটাকে প্রথমে ধুয়ে বেছে নিয়েছি। তো এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর এখানে আমি দিলাম টক দই পরিমাণ মতো। আর এখানে ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা, বিরিয়ানি মশলা। তো এই মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়, আর রান্না করাটাও অনেক সহজ। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। তো এটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো চলে আসলাম, চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, আর দিলাম গোটা গরম মশলা। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলে আমি মাংসটা এর ভিতর দিয়ে দিব। খুবই সহজ করে আমি আজকে এই রান্নাটা আপনাদেরকে শেয়ার করছি। এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এখন এই ম্যারিনেট করা মাংসটা পেঁয়াজের ভিতর দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খোলা ঢাকনা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই মাংসটা কষানোর পর প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন, সেটা করলে আরও সহজ হবে, অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে। তো আমি এই প্যানে রান্না করছি, আর এটাকে কষানোর সময় যে পানিটা উঠবে এই পানিটা দিয়ে আমি লো আঁচে রান্না করে নেব। 30 থেকে 40 মিনিটের মধ্যে রান্না করলে কিন্তু এই মাংসটা রান্না করা হয়ে যাবে। এরপর যে আমি মাংসের ভিতরে কিছু কাঁচামরিচ দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি না চান ঝাল যদি কম খান সেক্ষেত্রে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, অথবা শুকনো মরিচের গুঁড়া না দিয়ে শুধু কাঁচামরিচ দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করতে পারেন। তো এখন কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটা নামিয়ে সাইড করে রেখে দেব। এখন আমি পোলাওটা রান্না করে নেব। চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এর ভিতরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম। তারপরে এর ভিতরে কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম, অর্থাৎ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এর ভিতরে আমি 2টা সাদা এলাচ আর গরম মশলা দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে হালকা করে ভেজে নেব। একদম কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু পুরো কালারটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে ভাজার পরে আমি চালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি খাসির মাংসের জন্য হাফ কেজি পোলার চাল নিয়েছি। এটাকে আমি আগে থেকে ধুয়ে নিংড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো
তো এর ভিতরে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম আর স্বাদ মতো লবণ দেব। তো এটা দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর অনবরত চুলার পাশে থেকে নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে নিলাম। হাফ কেজি চালের জন্য আমি 1 কেজি পরিমাণ গরম পানি ব্যবহার করছি। আর চালটাকে অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। তো ভেজে আমি এর ভিতরে পানিটা দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরপর যে নেড়েচেড়ে আমি মাংসটা এর ভিতর দিয়ে দেব। তার আগে কিছুটা কাঁচামরিচ দেব আমি। তো পানিটা কিন্তু টেনে এসেছে, একদম শুকনো করা যাবে না, হালকা কিছুটা পানি থাকা অবস্থায় মাংসটা দিয়ে নিতে হবে। তা আমি কিছুটা মরিচ দিলাম। কয়েকটা মরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম সে মাংসটা, যেটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এই মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। তো এভাবে নেড়ে চেড়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে 5 মিনিটের মতো রান্না করতে হবে, তারপরে দমে রাখতে হবে বন্ধুরা। তো ঢাকনার যে একটা ফুটো আছে সেটা আমি পেপার দিয়ে বন্ধ করে নিলাম। এরপর যে আমি এই বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে উল্টে দেব। তো বন্ধুরা আমি এটাকে এখন আরও 10 মিনিটের মতো দমে রেখে দেব, তারপর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।